হযরত হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা অনেক কেরামতের মধ্যে একটি কেরামত ছিল এটা, ওনার মাহফিলে 40,000, 50,000, 1 লক্ষ মানুষ এসেছে। তখন তো মাইক ছিল না, আমার হযরত হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা যখন বয়ান করতেন, যত মানুষ থাকুক না কেন, যে যত দূরে থাকুক না কেন, আমার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে। সুবহানাল্লাহ। তখন মাইকের প্রয়োজন ছিল না আমার হুজুর গৌস পাক। তো আরেকদিন এক জায়গায় মাহফিল চলতেছে, তো আমার হযরত হুজুর গৌস পাক বয়ান করতেছিলেন এবং আরেকটা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা কেরামত ছিল। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা যখন মাহফিলে বয়ান করতেন, মাঝে মাঝে সময় ওনার বয়ান যখন হুজুর গৌস পাক হালে এসে যখন বয়ান শুরু করতেন, ওনার বয়ানের তাসিরে দরদ করে হাত হয়ে অনেক লোক ইন্তেকাল হয়ে যেত। এরকম অনেক ঘটনা আছে। তো আরেকদিন যখন আমার হযরত হুজুর গৌস পাক বয়ান করতেছিলেন, সবাই লক্ষ্য করো, বুঝার বিষয় আল্লাহর ওলি কি জিনিস। আল্লাহর ওলিদেরকে পর্যায়ে ভেদে কর্ম গুণে আল্লাহ পাক কি কি নিয়ামত কি কি দয়া করেছেন, এখনো করে যাচ্ছেন, এগুলি একটু গভীরে ডুব দিয়ে বুঝতে হয়, বুঝার চেষ্টা করতে হয়। যখন আমার হুজুর গৌস পাক বয়ান করতেছিলেন, বয়ান করতে করতে হঠাৎ ওনার হাল এসে গেল। হাল এসে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমরা তো হে মুসল্লিয়ানে কেরাম বলি, হে ভক্ত মুরিদ আশিকান বলি। আমার হুজুর গৌস পাক এইসব বলতেন না। আমার হুজুর গৌস পাক মাহফিলে সম্বোধন করতেন, হে আমার কওমেরা, কওম শব্দ ব্যবহার করতেন, হে আমার কওমেরা, তোমরা কি জানো আমি আব্দুল কাদের কে? তখন বলতেছেন, আমি ওই আব্দুল কাদের, আমি ঘোড়ার লাগামহীন সওয়ারি। আমি ঘোড়ায় যারা সওয়ার করে লাগাম ধরে সওয়ার করে, কিন্তু আমি আব্দুল কাদের ওই ঘোড়ার সওয়ারি যে ঘোড়াতে লাগাম লাগে না। আমি লাগামহীন সওয়ার করি, যে ওই সওয়ারি আমি আব্দুল কাদের। তখন বলতেছে, হে আমার কওমেরা, জেনে রাখো আমি ওই যারা মারে, এটা কি বলছে, তীরন্দাজ। আমি আব্দুল কাদের ওই তীরন্দাজ, ওই শিকারী। আমি যেখানে যার দিকে আমি লক্ষ্য করে আমি তীর ছুরি, আমি আব্দুল কাদের জিলানীর তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। লক্ষ্যভ্রষ্ট হয় না। ওই তীরন্দাজ, ওই শিকারী আমি আব্দুল কাদের। হে আমার কওমেরা, এইভাবে আমার হুজুর গৌস পাকের অনেক 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 কেরামত। তো এইগুলি আরো গভীরে যদি কেউ পেতে চায়, তাহলে ওই ব্যক্তিকে কাদেরিয়া আলিয়া সিলসিলা মুরিদ হইতে হবে।
এবং হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে চলতে হবে, কর্ম পীরের মাধ্যমে কর্ম করতে হবে। তারপর হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ নজর করম ওই প্রতীকের উপর হতে থাকবে এবং সশরীরে হুজুর গৌসে পাকের দিদার হবে, স্বপ্ন যুগে হবে এবং তোমার সাথে আমার হযরত হুজুর গৌসে পাকের আলোচনা হবে, কথা হবে এবং তোমাকে পথ দেখাবে। এমন অনেক কিছু বিষয় আছে যারা প্রতীক আল্লাহর প্রতি কর্ম করে রিয়াজত করতেছে, সাধনা করতেছে, দেখা যায় ওই প্রতীকের কাছে আমার হযরত হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে যায় মুরাকাবার মধ্যে স্বপ্ন যুগে। হে অমুক, তুমি আজ থেকে এই আমলটা শুরু করো। সুবহানাল্লাহ। হে অমুক, তুমি আজকে থেকে এই কাজ করতে থাকো। হে অমুক, তুমি আজকে থেকে এইভাবে এই পথে চলতে থাকো। এইভাবে দিক নির্দেশনা পীর ও মুর্শিদ যেমন দেয়, আমার হুজুর গৌসে পাক দেয়। তাই যারা আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়েছ, বেশিরভাগ মানুষ কাদেরিয়া আলিয়া বাড়িয়া সিলসিলায় হাত দিয়েছ, মুরিদ হয়েছ। আমি মনে করি যারা কাদেরিয়া আলিয়া বাড়িয়া মুরিদ হয়েছ, তোমরা প্রত্যেকে ধন্য, তোমরা প্রত্যেকে ধন্য। আমার হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যারা আমার কাদেরিয়া আলিয়া সিলসিলার মুরিদ হবে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে ওয়াদা নিয়েছি, আমার কাদেরিয়া আলিয়া সিলসিলা কোন মুরিদ বেঈমান হয়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে না। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার হযরতে হাজেগা সুলতানুল হিন্দ আতায়ে রাসূল বান্দা নওয়াজ হযরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন চিশতিয়া তরিকার মুরিদান আশিকান সম্পর্কে। হে আমার মুরিদ আশিকারা, আমার খাজা বাবা বলে গেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে আমার ওয়াদা হয়েছে, যারা আমার চিশতিয়া নিজামিয়া আমার এই চিশতিয়া সিলসিলার মধ্যে কিয়ামত পর্যন্ত যারা মুরিদ হবে, একজন ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে। সুবহানাল্লাহ। তো বর্তমানে আমরা কঠিন সময় দিন কাটাতেছি। আল্লাহ পাক যদিও কঠিন সময়, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আমাদের বিশ্বাস হলো, আমাদের আকীদা হলো, আমাদের ঈমান হলো, যদি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রতি সদয় থাকে, যতই মুশকিলাত থাকুক না কেন, যত অসুবিধা থাকুক না কেন, আমরা ঈমান হারা হয়ে মরব। আল্লাহ পাক দয়া মায়া করে আজকের এই আয়োজন